এন্ট্রান্সের ক্ষেত্রে আমরা অনেকটাই সাকসেসফুল জায়গা কিন্তু তৈরি করতে পারব। এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার প্রসপ্যারিটি, আপনার গ্রোথ সম্পর্ক রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পারবো। সো ধীরে ধীরে আমরা সম্পর্কের নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আরো একটি বিশেষ অনুষ্ঠানে। আজকে আলোচনা করব রাশির মকরকে নিয়ে এবং মকরের ডিসেম্বর 2025 কেমন যেতে পারে, কোন কোন ইভেন্ট মকরের জীবনচক্রে অনুদ বেশি প্রোগ্রেস বা প্রসপ্যারিটি আসতে চলেছে, কতটা মকর নিজেকে গুছিয়ে নিতে পারবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, মকরের আমরা দেখেছি 2025-এ প্রথম দিকে 7.5 ছিল, কিন্তু অন্তিমে 7.5 মকরের ছিল না। অন্তত মার্চের পর থেকে 7.5 মুক্তি হয়েছে। আপস অ্যান্ড ডাউন থাকলেও ওভারঅল এই বছরটা যে মকরের খুব বেশি খারাপ, এটা কিন্তু আমি মনে করি না। আপস অ্যান্ড ডাউন ছিল, নো ডাউট। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মকর রাশি জাতক জাতিকাদের আপস অ্যান্ড ডাউন আসতে, কিন্তু তার মধ্যেও আপনি খেয়াল করে দেখুন, মকর কিন্তু প্রোগ্রেস করেছেন। মকরের বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে আমরা কিন্তু প্রোগ্রেস বা প্রসপ্যারিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখেছি। বছরের শেষ মাসটা কেমন যে তার হেলথ, তার কর্মজীবন, তার অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে জানব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। বহু মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা বর্তমানেও ভালো নয়। আপস অ্যান্ড ডাউন রয়েছে, বিভিন্ন রকম হেলথের প্রবলেমে তাদেরকে ভুগতে হচ্ছে। আজকে একটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা। সো এইভাবে যেন তার হেলথের প্রবলেমগুলো কন্টিনিউ করছে। আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, কন্টিনিউ করেছে ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়, নতুন করে স্বাস্থ্য সমস্যা কতটা আসতে পারে? আমি প্রথমেই আপনাদের জানাতে চাইব, নতুন করে স্বাস্থ্য সমস্যার সম্ভাবনাটা মকরের অনেকটাই কমবে। কারণ এই সময় আমি মনে করি বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্য উন্নতির জায়গাটা অনেক বেশি স্পষ্ট হয়। যে সমস্ত মকর এখনো পর্যন্ত হেলথের বিভিন্ন রকম সমস্যায় আছেন, ক্রনিক কোনো প্রবলেমে আছেন, দেখুন ডিসেম্বরের 6 তারিখের পর আপনি একটু স্বাস্থ্যটাকে নিয়ে ভাবুন। ডিসেম্বরের 6 তারিখের পর আপনি একটু স্বাস্থ্যের পজিটিভিটির জন্য ভাবুন। আমি বিশ্বাস করি ডিসেম্বরের 6 তারিখের পর থেকে স্বাস্থ্যজনিত বিষয় আপনার প্রভূত উন্নতি যোগ রয়েছে। এবং স্পেশালি যাদের ক্রনিক কোনো প্রবলেমের বাধা, ক্রনিক কোনো প্রবলেমের কারণে এত সমস্যা, এত স্ট্রেস, ক্রনিক প্রবলেমগুলো থেকে আপনি নিজেকে শুধরে নিতে পারছেন না, ক্রনিক প্রবলেমগুলো আপনার সমাধানযোগ্য জায়গায় আসছে না, আমি তাদের ক্ষেত্রেও কিন্তু মনে করি প্রবলেম সমাধান হবে। এবং আরেকটা কথা মাথায় রাখুন, অনেক ক্ষেত্রে দেখা যায় না যে পারিবারিক ক্ষেত্রের একটা বড় প্রবলেম, মকরের পরিবার পরিজন নিয়ে আমরা দেখেছি বিভিন্ন রকম অসন্তোষের জায়গা, মকরের বিভিন্ন রকম নেগেটিভিটি আমরা জীবনচক্রে দেখেছি। বারবার একটা কথা মাথায় রাখতে হবে যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পরিবার একটা আইদার বড় সাপোর্ট হিসেবে কাজ করে অথবা একটা বড় বাধা হিসেবে কাজ করে। আর কারেন্ট সিচুয়েশন বহু মকর রাশি হয়তো আমার সাথে একমত হবেন যে তাদের পরিবার তার জন্য বড় একটা বাধা হয়ে কাজ করছে। এবং আমি খুব ইজিলি একটা কথা বলতে পারি বা বলতে চাই যে সমস্ত মকরের পরিবার কেন্দ্রিক বাধা, পরিবার সাপোর্টিভ নয়, উপরন্তু আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে,
উপরন্তু আপনার জন্য জটিলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে, উপরন্তু আপনাকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলতে চাইছে। তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক 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 বেশি। পরিবার কেন্দ্রিক উন্নতি আমরা দেখতে পারবো এবং সাথে সাথে মকরের যারা এখনো এডুকেশনে যুক্ত, বিদ্যার সাথে কানেক্টেড রয়েছেন, পড়াশোনার সাথে কানেক্টেড রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের কিন্তু ম্যাসিভলি সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। অর্থাৎ কোনো না কোনোভাবে একটা সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবেন। কোনো না কোনোভাবে আপনারা এডুকেশন রিলেটেড যে ডিস্টারবেন্স আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং দিন শেষে আমি একটা কথা আপনাদের কার্যত স্পষ্ট জানিয়ে দিই, মকরের যারা বিভিন্ন রকম এক্সামিনেশনগুলো দিচ্ছেন, যেগুলোকে আমরা বলি এন্ট্রান্স এক্সামিনেশন। এন্ট্রান্স এক্সামিনেশন কেন দেওয়া হয়? এন্ট্রান্সের ক্ষেত্রে আমরা অনেকটাই সাকসেসফুল জায়গা কিন্তু তৈরি করতে পারব। এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার প্রসপ্যারিটি, আপনার গ্রোথ, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো একটু সঠিকভাবে আমরা যদি এগোতে পারি, আমার মনে হয় এই জায়গাটি থেকে পর্যায়ক্রমিকভাবে সফলতা বা সাকসেস কিন্তু আসবে। মকর রাশি জাতক জাতিকাদের প্রেমজ বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গা কিন্তু রয়েছে। প্রেম, প্রণয় ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অনেকটাই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রেমজ বিষয়ে পজিটিভিটির জায়গা দিচ্ছে। অনেকের প্রেম বাস্তবায়িত হতে পারে। অনেকে দীর্ঘদিন ধরে ভাবছেন যে না এবার বাড়িতে বলবো, কিন্তু দীর্ঘদিনের পরেও বাড়িতে আর বলা হয়ে উঠছে না। আমি মনে করি যারা এই বাড়িতে বলতে পারছেন না, সেখানে নানা রকমের প্রবলেম হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তাদের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস অনেকটা বাড়বে। সো পর্যায়ক্রমিকভাবে যদি আমরা চলতে পারি, চলার চেষ্টা করতে পারি, তাহলে সাকসেস বাড়বে, গ্রোথ বাড়বে, অপরচুনিটিসের জায়গাটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেইভাবেই আমরা পথ চলি, সেইভাবেই আমরা পথ চলার চেষ্টা করি। মকরের অনেকেই চাকরি করে। দেখুন, হঠাৎ করে চাকরি পরিবর্তনের জায়গাটা ডিসেম্বরের মধ্যম। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না পরবর্তীকালে চাকরি পরিবর্তন করতে হবে বা আপনি চাকরি পরিবর্তন করতে চান, সেটা নিশ্চয়ই সময় সুযোগে পরিকল্পনা করা যেতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের এই জায়গাটা ইমপ্রুভ করবে। চাকরির ক্ষেত্রে এমনিতে অফিস পলিটিক্সের শিকার যারা, হ্যাঁ, এবং বিভিন্ন রকমভাবে সম্পর্কের ডিস্টার্ব হওয়া, আবার ভালো হওয়া, আবার ডিস্টার্ব হওয়া, এবং কোথাও যেন গিয়ে না একটা স্যাটিসফ্যাকশনের অভাব মকরের মধ্যে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের বিড়ম্বনা আসছে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিড়ম্বনা অফিসিয়াল প্লেসের জন্য আসছে। দেখুন, অফিসিয়াল প্লেসের জন্য যদি মানসিক স্বাস্থ্যের বিড়ম্বনা আসে, সেটা প্রকৃত অর্থেই চিন্তা। কিছু কিছু ক্ষেত্রে মকর নিজেকে একা ভেবে নিচ্ছে যে আপনি একা এই বিশাল পৃথিবীতে, আপনার কেউ নেই। তবে আমি বলে দিই বা আমি জানিয়ে রাখি, আপনি একা নন। নিজেকে একা ভাববেন না, আপনার সাথে সবাই আছে। মকরের ব্যবসায়িক জায়গাটা কিন্তু প্রথম দিকে বেটার, দ্বিতীয় দিকে বা দ্বিতীয় ধাপে মধ্য। এই সময় আপনার একটি বিপরীত রাজযোগের প্রভাব পাবেন ডিউ টু জুপিটার। বিপরীত রাজযোগের প্রভাব আপনাদের জন্য আলটিমেটলি শুভ ফলাফল দেবে। 6ই ডিসেম্বর থেকে প্রায় 177 দিনের জন্য বিপরীত রাজযোগ তৈরি হবে আপনাদের। এবং বিপরীত রাজযোগ যখন তৈরি হবে, আপনার ব্যবসা, আপনার কর্মজীবন বা সোশ্যাল নানান বিষয় আমরা একটা ডেভেলপমেন্ট দেখতে পারবো। আপনার ব্যবসা, আপনার কর্মজীবন বা সোশ্যাল যে ধরনের বিষয়বস্তুগুলো থাকে, তাতে কিন্তু একটা অগ্রগতির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। সো ধীরে ধীরে ব্যবসায়িক ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করুন, বেটার হবে। তবে ব্যবসায়ী লগ্নি করবেন মকর বুঝেশ্বরে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি মকরের লগ্নি একটা বড় বিষয়। একটু ভুল লগ্নির সম্ভাবনা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। দেখুন, লগ্নি আমরা করব, ভুল লগ্নিকে আমরা অ্যাভয়েড করব, এটা তো স্বাভাবিক।
সো মকরকে এই মাসে আমি একটাই অনুরোধ করব, আপনি যখনই কোনো ইনভেস্টমেন্ট করুন না কেন, ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করুন না কেন, একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। তাড়াহুড়ো করবেন না। যা করবেন, যেটুকু করবেন, বুঝে শুনে। তাতে আপনার প্রসপ্যারিটি, তাতে আপনার প্রোগ্রেস অনেকটা বাড়বে। তাতে আপনার অশান্তি থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকছে। সো এই জায়গাটা ওভারঅল আপনার জন্য বেটার। আস্তে আস্তে আমরা চেষ্টা করি ইমপ্রুভমেন্ট করার। 2025 ডিসেম্বর মকরের জন্য এক্সট্রা অর্ডিনারি হবে সেলফ প্রফেশন। বহু মকর রাশি জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত। যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা রয়েছে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বাড়বে। 2025 ডিসেম্বরে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমাদের সাকসেসফুল হওয়ার যে প্রবাবিলিটি রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সো ধীরে ধীরে যদি আমরা পরিকল্পনা করি তাহলে দেখা যাবে স্বনিয়ন্ত্রিত পেশা মকরের অনেকটা এনলার্জ হতে চলেছে। যেমন মকরের অনেকেই মানি মার্কেটিংয়ের সাথে যুক্ত, অনেকেই ফাইন্যান্সিয়াল বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে কানেক্ট করেছেন। তো যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টগুলোকে কালেক্ট করেছেন বা সেই ধরনের বিষয়বস্তুগুলোর সাথে কালেক্টেড রয়েছে, আমি মনে করি তাদের পজিটিভিটি বাড়বে। জমি কেনার যারা পরিকল্পনা করছেন, জমি নিয়ে যারা ভাবছেন, বাড়ি কেনার যারা পরিকল্পনা করেছেন, বাড়ি নিয়ে যারা ভাবছেন, জমি বা বাড়ির পরিকল্পনা যারা করেছেন যে একটা প্রপার্টি কিনতে হবে, মূল কথা যারা একটা প্রপার্টি ক্রয় করতে চাইছেন, প্রপার্টি ক্রয় করে যারা পথ চলার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বা অপরচুনিটিসের মাত্রাটা অনেকটাই বেশি আমরা দেখতে পারবো। হারালো কোনো সম্পর্ক, নষ্ট হয়ে যাওয়া কোনো সম্পর্ক, যে সম্পর্ক বর্তমানে এক্সিস্ট করে না, যে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অতটা নেই, আমি মনে করি তাদের সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গাটা আসবে। সম্পর্ক রিলেটেড বিষয়, আপনার প্রসপ্যারিটি, আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট এগুলো কিন্তু এক্সট্রিম লেভেলে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সম্পর্কের জায়গার ইমপ্রুভমেন্ট রয়েছে। সম্পর্ক রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পারবো। সো ধীরে ধীরে আমরা সম্পর্কের জায়গাগুলো অন্যরকম কিছু পরিকল্পনা করতে পারি। ধীরে ধীরে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। কিছু পুরনো সম্পর্ক, পুরনো বন্ধুত্ব এগুলো কিছুটা বেটার দিকে যেতে পারি। আবার ধরুন অনেকে আছেন যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এতটা দেওয়ালে পিঠ থেকে গেছে, নানা রকম নেগেটিভ ভাবছেন। প্লিজ এগুলোর কোনো যৌক্তিকতা নেই, নেগেটিভ ভাবারও কোনো যৌক্তিকতা নেই। এবং আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যে এই প্রবলেমগুলো থেকে মোর অর লেস আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেকে উত্তীর্ণ করার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আপনার সাকসেসফুল হবে বা সেই চেষ্টাগুলো সাকসেসফুল হওয়ার দিকে আপনি এগোচ্ছেন। মকর অনেক ভালো থাকুন, মকরের 3 নক্ষত্রই অনেক ভালো থাকুন, শ্রীবৃদ্ধি ঘটুক আপনার। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।